ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ এই লেখাটা দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে কোনো ইংলিশের টপিক বা কোনো ক্লাস রিলেটেড কিছু আলোচনা করছি না। আজকে যখন কোনো একটা এক্সামের কয়েকটা দিন বাকি থাকে, 15-20 দিন যখন তোমার বাকি থাকে, সেই মুহূর্তে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত বা কিভাবে তুমি পড়াশোনা করলে পুরো সিলেবাসটাকে একবারটি রাউন্ড আপ দিয়ে বা পুরো সিলেবাসটাকে অ্যাট এ গ্লান্স দেখে তুমি পরীক্ষা হলে যেতে পারবে, আমার কিছু পরিকল্পনা বা আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো সবার আগে এই বিষয়ে বলে নেব যে কখনোই এই শেষ মুহূর্তে তুমি এইভাবে পড়লে পরীক্ষা হলে বেশ দেবে এরকম না। তুমি সারা বছর যা পড়াশোনা করেছো সেটাকে এইভাবে গুছিয়ে নিয়ে গেলে তুমি পরীক্ষা হলে বেশ দিতে পারবে। কিন্তু বলে রাখি, সারা বছর রেগুলার বেসিস পড়াশোনা করাটাই একমাত্র ওয়ে সাকসেস বা বেস্ট স্কোর করার। ওকে, তো এই বিষয়ে তোমাদেরকে বলি সবার প্রথমে যে কি করবে আর কি করবে না এই দিন 15-20 যখন কোনো এক্সামের একটা বাকি থাকে, কি করা উচিত তোমার পড়াশোনা বিষয়গুলো নিয়ে বা কি পড়াশোনার বিষয়টাতে কি করবে না, এটা তোমাকে আজ আমি আলোচনা করব। ওকে, দেখো, সবার প্রথমে আমি আলোচনা করব তোমার কি করবে বা কি করা উচিত এই কয়েকটা দিন। কারণ পজিটিভ নিয়ে আলোচনা করাটাই বেস্ট। কারণ তোমাকে আগে যে জিনিসগুলো তুমি সাজিয়েছো সেইগুলো নিয়ে কি করবে বা কিভাবে পড়বে সেটা জেনে নেওয়া বা সেটা করে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। দেখো, তুমি যে এক্সামে দিতে যাও সে এক্সামের নিশ্চয়ই তার সিলেবাসটা অলরেডি জেনে তুমি পড়াশোনা শুরু করেছো। তো দেখো, মেনলি সাধারণত যে কোনো পরীক্ষায় জিকে, ম্যাথ, ইংলিশ, জিআই এইগুলোর ওপরেই কি হয়, এক্সাম হয়ে থাকে। বিশেষ কয়েকটা পরীক্ষা আছে, যেমন রেলের এক্সাম, ঠিক আছে, বা মিসেলেনিয়াসের প্রিলিমস, পুলিশের এসআই এর প্রিলিমস, এইগুলোর কয়েকটা ক্ষেত্রে ইংলিশ প্রিলিমসে থাকে না, মেনে থাকে কিন্তু প্রিলিমসে থাকে না। তাহলে সবার প্রথম যে এক্সাম তুমি দিতে যাচ্ছ তার সিলেবাসে কোন সাবজেক্টগুলো আছে বা কোন টপিকগুলো তোমাকে রেখেছে যারা এক্সাম কন্ডাক্ট করছে সেই বোর্ড অনুযায়ী তুমি একটু জেনে নাও, বা তুমি জেনেই পড়াশোনা শুরু করেছো সেই অনুযায়ী তুমি প্রিপারেশান শুরু করো। ওকে, যেমন দেখো, এরপরে কি করবে, এরপরে যেমন তুমি জিকে কীভাবে পড়বে বা জিকে কীভাবে পড়া উচিত, আমি মনে করি, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে এই 15-20 দিনে পুরো জিকেটাকে একবার রিভিশন দেওয়াটা কোনো সম্ভব নয়। কিন্তু যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে পড়ার সময় যখন তুমি সারা বছর পড়তে, তার যে মেন ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা দাগিয়ে পড়ি বা হাইলাইট করে পড়ে থাকি, তো তো এই জিস্টগুলো তোমাকে একবারটি দেখতে হবে। এতে কি হবে বলো, এতে তোমার কি হবে না, কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই হবে। একবারটি যদি তুমি জিস্টগুলো দেখে নিতে পারো এবং ওই জিস্টগুলো দেখেও পুরো বইটা কভার করতে পারো, এতে কিন্তু তোমার কনফিডেন্স লেভেল হাই হবে অনেকটা, যাতে এক্সাম হলে তুমি স্কোরটাকে অবশ্যই এনরিচ করতে পারবে। কারণ কনফিডেন্স এক্সাম হলে একটা বড় বিষয় যেটা তোমার স্কোর করতে সাহায্য করে। ওকে, এরপরে যেটা তোমাকে করতে হবে, দেখো, কিছু টপিক, ঠিক আছে, যেগুলি থেকে বেশি প্রশ্ন আসে, কি বললাম, এমন কিছু জিকে টপিক আছে যেইগুলো থেকে বেশি কোশ্চেন আসে। ওকে, সেটা তুমি কি করে জানবে, দেখবে যখন তুমি মক দিতে বা প্রিভিয়াস ইয়ার করার সময় বেশ কিছু টপিক আছে যেই জায়গা থেকে কোশ্চেন দেয়, সেই জিনিসগুলো তুমি পড়তে পড়তেই তোমার এই এক্সপিরিয়েন্সটা গেদার করবে যে তুমি কোন জায়গাটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে দিয়েছে বা মকে দিচ্ছে, তো সেই জায়গাগুলো একটু অ্যাট এ গ্লান্স তুমি একটু দেখে নেবে। এতে কি হবে, যেহেতু এগুলো বেশি কোশ্চেন দিচ্ছে, যদি কোশ্চেন পরীক্ষা দেয় তাহলে তুমি অবশ্যই স্কোরটা এবং কারেক্ট আনসারটা করতে পারবে। ওকে, এরপরে কি করা উচিত তোমার, যেটা দেখো, এমন কিছু টপিক প্রত্যেকটা সাবজেক্টেরই থাকে, সেটা হতে পারে ইতিহাস, হতে পারে ভূগোল, সায়েন্সের কোনো টপিক বা কনস্টিটিউশন বা ইকোনমিক্স, যেইগুলো তুমি গুলিয়ে ফেলো, ঠিক আছে, সেইটা কিন্তু তোমাকে পরীক্ষার আগে আগে একবার রিভিশন দিতেই হবে। কারণ না হলে ওই ওই জায়গাটা আমি ভুলে গেছি, ওই জায়গাটা আমি ভুলে যাই,
এই মনে করতে করে তোমার কনফিডেন্স লেভেল কি হবে, লো হবে। এতে তো আর কিন্তু পরীক্ষার এক্সাম হলে কিন্তু এফেক্ট পড়তে পারে। যদি তুমি একবারটি দেখেও যাও এবং তুমি সাজিয়ে নিয়ে যাও, যেগুলো গুলিয়ে ফেলো, যে তুমি কনফিডেন্সটা পাবে। আর বিষয়টা তুমি, যেহেতু তুমি 2-4 দিন আগে, 10 দিন আগে দেখছো, তাহলে এক্সামে এই গুলিয়ে ফেলার চান্সটা অনেক কম থাকবে। ঠিক আছে, যেমন ধরে নাও ইতিহাসের সাল হতে পারে, কোনো সায়েন্টিফিক রুলস হতে পারে বা তার অ্যাপ্লাই, যেমন নিউটনের 3rd ল, এর অ্যাপ্লিকেশান, লিভার, কোনটা প্রথম শ্রেণীর লিভার, ফর এক্সাম্পল বলছি আমি। এই জায়গাগুলো দেখবে অনেক সময় গুলিয়ে যায়। তো এইগুলো আমাদেরকে একটু দেখে নিতে হয়, কারণ এই টপিকগুলো যেহেতু গুলিয়ে যায়, তা তোমাকে কি এই জায়গাগুলো একটু লাস্ট মুহূর্তে অবশ্যই দেখা উচিত, যাতে, যেহেতু তুমি কয়েকদিন আগে দেখছো এবং পরীক্ষা হলে তার রেজাল্ট অবশ্যই পাবে এবং ঠিক আনসার তুমি করতে পারবে। ওকে। এরপরে দেখো, জিকের পরে একটা বিষয় যেটা হচ্ছে, সারা বছর তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ওপর পড়াশোনা করো, কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, পেপার পড়ো, ম্যাগাজিন পড়ো, কিন্তু পরীক্ষার আগে কি সমস্ত বিষয়টা একটু কি ক্যাপসুল আকারে যদি তুমি নিয়ে যাও, বা মেন মেন বিষয় যেইগুলো জিসটা, সেটাকে আমি কি বলছি, ক্যাপসুল। ঠিক আছে, ফোকাস অন ক্যাপসুল অফ কারেন্ট অ্যাফেয়ার্স। মানে কারেন্ট অ্যাফেয়ার্সের অনেকগুলো হেড হয়। ঠিক আছে, সেই হেডগুলো তোমাকে কি করতে হবে, অবশ্যই লাস্ট মুহূর্তে একবার দেখতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ। এবং এই শেষ মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়লে তোমার কি হবে, যেহেতু তুমি সারা বছর বিভিন্ন জায়গা থেকে তথ্য গ্যাদার করেছো, ক্যাপসুল করেছো, বা ইন নাটসেল একটা তুমি সাজিয়ে রেখেছো, যেটা তুমি সাজিয়ে রেখেছো সেটাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ তুমি কভার করে যাবে শেষ মুহূর্তে। এইভাবে যদি তুমি জিকের উপর ফোকাস রাখো, অবশ্যই তুমি যে জিকে বা জিএস পোর্শনটা, তুমি ভালো স্কোর করবে, আমি আশা করছি। ওকে, কারণ এইভাবে তোমার এক্সামে যাটা উচিত, না গেলে কি হবে, কোনো পোর্শন বাদ থেকে গেল, সেটা পরীক্ষার হলে কিন্তু তোমার কনফিডেন্স যে লেভেলটা, সেই জায়গাটার উপরে কিন্তু প্রভাব পড়বে, তখন কিন্তু স্কোর কমতে পারে। সেই জায়গাটা যাতে না হয়, সেই জন্যে এইভাবে অবশ্যই একটু শেষ মুহূর্তে পড়ে যেও। ওকে। এরপর যে বিষয়টা তোমাকে বলবো, দেখো ম্যাথ, ম্যাথ বিষয়টা এই কারণে বলবো যে, দেখো ম্যাথ হচ্ছে স্কোরিং। ঠিক আছে, এখানে 30টা ম্যাথ থাকলে তুমি দেখবে 28-29টা করতে পারো, কেউ কেউ 30টাও করতে পারে। এবার দেখো, এর জন্যে তোমাকে একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। এই 30-এর মধ্যে তোমাকে দেখবে 2-5টা অঙ্ক, কিছু ট্রিক্স বা শর্টকাট, যেটা তোমাদেরকে তোমরা বিভিন্ন সময় শিখেছো বিভিন্ন জায়গা থেকে, সেটা অ্যাপ্লাই করতে পারো। তো এই বেশ কয়েক, সব অঙ্ক হবে না, তোমাকে কষতে হবে অঙ্ক, কিছু অঙ্ক শর্ট ট্রিক্স বা থিওরি অ্যাপ্লাই করে কিন্তু দেখা মাত্রই কি হয়, অনেক সময় করা যায়। এই টাইপের কিছু ট্রিক্স বা শর্ট ট্রিক্স বা থিওরি যদি তোমার থাকে আগে সাজানো, অবশ্যই থাকবে, তুমি সারা বছর প্র্যাকটিস করেছো, সেটা কিন্তু অ্যাট এ গ্লান্স একবারটি দেখতে হবে। কারণ তোমাকে এই শর্ট ট্রিক্সটা তোমাকে পরীক্ষায় কিছু সময় সেভ করে দেবে, যেটা তুমি যেটা এলাবোরেট বা লেন্দি অঙ্ক দেবে, সেখানে সেই সময়টা দিতে পারবে এবং তোমার কি হবে, স্কোর বা টাইম ম্যানেজমেন্টটা তুমি করতে পারবে। সুতরাং শেষ মুহূর্তে থিওরি বা শর্টকাট যে মেথডটা একটু যদি থাকে, তুমি দেখে নিও। আর কি না, প্রতিটা দেখবে অঙ্কের চ্যাপ্টার, যে পার্সেন্টেজ বলো, অ্যালিগেশন মিক্সচার বলো, কি হয় না, টাইপ থাকে, বা একটা টাইপ থাকে, সেই টাইপগুলো তোমার কিন্তু শেষ মুহূর্তে একটু দেখে যেতে হবে। টাইপ টাইপগুলো দেখলে তোমার কি, ওই টাইপের অঙ্ক দিলে সংখ্যা পাল্টাতে পারে, তুমি কিন্তু ওই চ্যাপ্টারে অঙ্কগুলো তুমি করতে পারবে। ওকে। আর কি করা উচিত, ঠিক আছে, যেই চ্যাপ্টার যখন টাইপ করছো বা রিভিশন দিচ্ছ, এখানে কিন্তু কিছু এক্সেপশনাল অঙ্ক থাকবে, যেটা স্যাররা দেখবে ক্লাসে করানোর সময় বা তুমি করানোর সময় স্টার চিহ্ন দিয়ে রেখেছো, কারণ এটা ব্যতিক্রম, এটা থাকলে এইভাবে তোমাকে করতে হয়, তুমি সেটা শিখেছো, সেইগুলোকে কিন্তু তোমাকে ফোকাস রাখতে হবে। কারণ এই অঙ্কগুলো যদি তুমি এক্সেপশনালগুলো যদি না দেখে যাও না, পরীক্ষায় অনেকটা সময় তোমার চলে যাবে বুঝতে গিয়ে, তখন তোমার কি হবে, টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হবে। তাই জন্য শেষ মুহূর্তে একবার এক্সেপশনাল বিষয়টাকে দেখা উচিত। ওকে। এরপরে যেটা বলবো, ইংলিশ।
ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট তোমার যেটা করা উচিত বা যেটা তুমি করবে সেটা কি না, তুমি যে রুলসগুলো তুমি ইংলিশে কালেক্ট করেছো বা স্টাডি করো সারা বছর, সেই রুলসগুলো একটু তোমাকে রিভিশন দিয়ে নিতে হবে। ঠিক আছে, প্রতিদিন 10টা 12টা করে তোমাকে রুলস একটু রিভিশন দিতে হবে, কারণ এই রুলসগুলো তোমার পরীক্ষার হলে কি এরর কারেকশান, ইমপ্রুভমেন্ট বা ফিল আপে যেহেতু সাহায্য করবে, তো রুলসগুলো তোমাকে কি করতে হবে, একবার হলেও কি রিভিশন দিয়ে নিতে হবে। তো এই জায়গা থেকে তোমাকে রুলসের উপর কিন্তু শেষ মুহূর্তে একবারটি ফোকাস দিতে হবে। ওকে, আর কি করতে হবে, দেখো ইংলিশের যে মেজর পোর্শনটা থাকে সেটা হচ্ছে ভোকাবসের উপর। ওকে, একদিকটা হচ্ছে গ্রামার, আরেকটা ভোকাবস। ভোকাবসের মধ্যে তোমার সব থেকে গোলমেল জিনিস যেটা হয় সেটা হতে পারে প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এই দুটো তোমাদের কি হয়, গুলিয়ে যায়, ভুলে যাও। সুতরাং অবশ্যই এই 15 দিন বা 20 দিনের মধ্যে তুমি তোমার কাছে যা ম্যাটেরিয়ালস আছে বা তুমি যেগুলো সারা বছর পড়াশোনা করো একবার দেখবেই, কারণ এইগুলো তোমাকে যদি না দেখে যাও, গোলমাল এমনি সময়তেই হয়, পরীক্ষা হলে আরও বেশি করে হবে এবং তোমার কি হবে, নাম্বার কমে যাবে। যাতে না হয় শেষ মুহূর্তে দেখে গেলে তোমার খানিকটা কনফিডেন্স বাড়বে এবং গুলানোর বা গুলিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা অনেকটা কমবে এবং তুমি গেনার হবে। ওকে, আর যেটা বলবো যে যে তোমার সিনোনিমস বা অ্যান্টোনিমস যেগুলো আছে ম্যাটেরিয়ালস, তুমি যেগুলো সারা বছর পড়াশোনা করো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবে, কারণ ইংলিশের ভোকাবস থেকেই একটা পোর্শন থাকে আর একটা রুলস থেকে কোশ্চেন থাকে। এইগুলো হলেই তোমার ইংলিশ সিলেবাসটা কভার হয়ে যায়। সুতরাং এই জায়গা দুটোকে তোমাকে পরীক্ষার আগে অবশ্যই তোমাকে রিভিশন দিতে হবে বা দেখে যেতে হবে। কোনো কোশ্চেন অ্যান্সার এই সময় প্র্যাকটিস করার দরকার নেই। ঠিক আছে, এই বিষয়টা মানে পার্টিকুলার কোশ্চেন ধরে দেখার দরকার নেই, কারণ এই জায়গাগুলো একটা রুলসের মেটেরিয়ালস আর একটা হচ্ছে ভোকাবসের পোর্শন যেটা থাকে। মেটেরিয়ালসটা তুমি একবারটি রিভিশন দিয়ে নেবে, তাহলেই তোমার ইংলিশের স্কোর অনেক বেশি ভালো হবে। ওকে, এরপরে যেটা তোমাদেরকে জানতে হবে বা বলবো সেটা হচ্ছে কি করবে না। তোমরা এই সময় কয়েকটা ভুল করে ফেলো, কখনোই এই কয়েকটা জিনিস তুমি পরীক্ষার সময় করবে না। যখন কোনো পরীক্ষাকে 15-20 দিন বাকি আছে, ওকে, তখন তুমি কখনোই কি করবে না, প্র্যাকটিস সেট দেবে না। মারাত্মকভাবে তোমার প্র্যাকটিস সেট দিলে, দেখো দুটো জিনিস হয় প্র্যাকটিস সেট দিলে, হয় তোমার স্কোর বেশি হচ্ছে, কনফিডেন্স বাড়ছে, আবার কোনো সময় কী হচ্ছে, কোনো একটা সেট শক্ত আছে, নাম্বার কমে গেল তোমার যেটা তুমি অন্য সময় পাও তার থেকে, তখন তোমার কী হবে, কনফিডেন্স কমবে এবং তোমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। হ্যাঁ, আমার দ্বারা কি হবে না, আমি পারছি না মনে হচ্ছে, এরকম একটা তোমার ফেলিওর মনে হবে। কারণ সব পরীক্ষা হলে সেট তো সমান থাকবে না, মক টেস্টও সেরকম সব সমান হবে না। তো এই লাস্ট কটা দিন তুমি আর কোনো প্র্যাকটিস সেট দেবে না, যেইগুলো সারা বছর পড়েছো সেইগুলোকে গুছিয়ে রিভিশন দিয়ে গেলেই তুমি বেস্ট দিতে পারবে, তুমি যেটা পড়েছো তার বেস্ট দেবে। সুতরাং প্র্যাকটিস সেট দিয়ে অযথা তুমি নিজের কনফিডেন্সকে হাইও করার দরকার নেই আর লো করার দরকার নেই। ওকে, প্র্যাকটিস সেট দেওয়ার দরকার নেই, তার আগে যা দিয়েছো সেটাই এনাফ। ক্লিয়ার? 2 নম্বর, নতুন কোনো টপিক পড়বে না। অনেক সময় হয় যে অমুক তোমার বন্ধু একটা, ঠিক আছে, নতুন টপিক নিয়ে পড়ছে, তার সঙ্গে আলোচনা হলো, তুমি বাড়িতে এসে ঠিক আছে নতুন টপিকটা নিয়ে ঘাঁটতে আরম্ভ করলে, মোটেও করবে না। কারণ তুমি যেটা সারা বছর পড়েছো তার সঙ্গে যদি নতুন কিছু এই মুহূর্তে যোগ করতে যাও, সেটা অবশ্যই তোমার কি হবে, গুলিয়ে যাবে। তুমি এই ভুল কাজটা করবে না। ঠিক আছে, তুমি যা পড়েছো সেটা নিয়ে যাও, ঠিক আছে, ঠান্ডা মাথায় এক্সাম দাও, তোমার অবশ্যই এক্সাম ভালো হবে। দেখো নতুন কোনো এই সময় টপিক যোগ করতে গিয়ে পুরাতনটা গুলিয়ে গেল আর নতুনটা মনে থাকলো না, আলটিমেট তোমার কি হবে, নেট ফল 0 বা তোমার কি যেটা তুমি পেতে তার থেকে কমে যাচ্ছে। দেখো ভেবে, সুতরাং নতুন টপিক এই লাস্ট মুহূর্তে এসে আর পড়বে না। বুঝলে? আর যেটা তোমাকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা করে ফেলো, শ্যালো স্টাডি। শ্যালো স্টাডি মানে কি বিষয়টা, দেখো আমরা সারা বছর যখন পড়াশোনা করি পাশে ফোন থাকে বা আমরা গান শুনতে শুনতে পড়াশোনা করি, এই সময়টা আমি মনে করি যে ওইগুলো করতে করতে অন্য সময় হয়, অনেকে গান চালিয়ে অঙ্ক কষে, ঠিক আছে,
এই মুহূর্তে না করাটাই বেটার, কারণ এই সময় তোমাকে কম সময়ের মধ্যে বেশি পোর্শন রিভিশন দিতে হয়, ফোকাস রাখতে হয়, কনসেন্ট্রেট করতে হয়। সুতরাং কনসেন্ট্রেট বিষয় জিনিসটা এই সময় তোমার কি হাই হওয়া দরকার, বা এক কি 100% হওয়া দরকার। মানে অন্য একটা গান শুনতে শুনতে, ফোন ঘাঁটতে ঘাঁটতে, বা 10 মিনিট পড়ার পরে তুমি একটু ফোন ঘেঁটে নিলে, হোয়াটসঅ্যাপে চেক করে নিলে কি মেসেজ করেছে, এতে কনসেন্ট্রেট ব্রেক হয়। তার মানে পড়াশোনার সময় অন্য কাজ যেটা তোমার সময় নষ্ট করছে বা কনসেন্ট্রেট ব্রেক করছে, সেইগুলো করতে করতে বা সেইগুলো কখনোই পড়ার সময় করবে না। সেটাকে আমরা শ্যালো স্টাডি বলছি। এই জিনিসটা করলে কি হয়, তোমার পড়ার সময় এক সময় নষ্ট হচ্ছে এবং কনসেন্ট্রেট ব্রেক হচ্ছে। এতে তোমার কি হয় যে পুরো বিষয়টা তুমি রিভিশন দিতে পারো না কম সময়ের মধ্যে, এবং না দিতে পারলে তোমার মনে হয় যে আমি পুরোটা দেখতে পারলাম না, আমার বোধহয় এই পোর্শনটা পরীক্ষা হলে ভুল করে আসবো। এতে তোমার কি একটা কনফিডেন্স লো হয় বা একটা ফ্রাস্ট্রেশন আসে, এর ফলে কিন্তু পরীক্ষা হলে তোমার স্কোর কমতে পারে। ওকে, মোটামুটি এই কয়টা জিনিস করবে আর এই কয়টা জিনিস করবে না তোমাদের সামনে বললাম। আশা করি তোমরা এগুলো ফলো করবে। প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা এবং অল দ্য বেস্ট বলবো এক্সামের জন্য। ওকে, ধন্যবাদ।